এই যে আয়নাটা দেখতে পাচ্ছ, কত সুন্দর না? এখনকার দিনে এই ধরনের আয়না আমাদের চোখেই পড়বে না। আগেকার যুগে যেরকম রাজরাজাদের ঘরে থাকতো সেরকম টাইপেরই অনেকটা, তাই তো? আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম যেখানে গিয়ে একটা অন্যরকম ভাইবস পেলাম। পুরনো দিনের কিছু জিনিস, কিছু আসবাবপত্রের সাথে দেখা হলো, যে কারণে যারা আমরা 19s বিলং করি তাদের খুব ভালো লাগবে জায়গাটা। মানে আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছিল। এই যে আসবাবপত্রগুলো এখনকার দিনে দেখাই যায় না। এখন তো বিভিন্ন ধরনের বেডরুম সেট বেরিয়ে গেছে, কিন্তু এইগুলোর মানে ব্যাপারটাই আলাদা। এইগুলোর মধ্যে একটা আলাদাই ব্যাপার, এবং শক্তপোক্ত জিনিস, এরকম কাঠের জিনিস এখনও হয়তো খুব রেয়ার কিছু কিছু বাড়িতে আছে, সেটাও খুবই রেয়ার বলতে গেলে। এখন যারা নতুন বাড়ি করছে তারা তো এই ধরনের জিনিস মানে বানাই না বললে চলে। কিন্তু কোথাও কোথাও কেউ কেউ আবার এই ধরনের জিনিসই পছন্দ করে। একটা পুরনো গন্ধ, একটা পুরনো বাড়িতে গেলে যেরকম একটা গন্ধ অনুভব করি আমি জানি না তোমরা করো কি না। খাটটা দেখতে পাচ্ছ কত সুন্দর, খাটের পাশের টেবিলটা, ওই যে পেছনের যে মানে শোকেস টাইপের যেটা রয়েছে, শোকেস ঠিক না ওটা, মানে তাক টাইপের একটা। আর এই যে টিভিটা, ছোটোবেলার কথা এত মনে পড়ছে। যারা 19s জন্মেছ তারা ফিলিংসটা আমার খুব ভালো করে বুঝতে পারবে। এই টিভিটা, সেই অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে দুটো চ্যানেল আসতো, সেই দিনগুলো পাড়ার সকলে মিলে এসে যার বাড়িতে টিভি আছে তার বাড়িতে জন্মভূমি দেখা, খেলা দেখা, ওহ একটা আলাদাই দিন ছিল। এই যে ফোনটা ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করতাম, মানে সত্যি আমাদের ছোটোবেলাটা অন্যরকম ছিল, খুব ভালো ছিল। এখন হয়তো মোবাইল হয়েছে, সব কিছু আপডেট হয়েছে, সবার হাতে হাতে ফোন, মোবাইল, কিন্তু সেই আন্তরিকতা, সেই মানুষকে সময় দেওয়া, সেই যে একতা, সেই সঙ্গবদ্ধ হয়ে একসাথে এসে সন্ধ্যেবেলা একজনের বাড়িতে এসে টিভি দেখা, মুড়ি খাওয়া, সেই জিনিসগুলো হারিয়ে গেছে কোথাও। আল্লাটা কত সুন্দর। মানে এখানে আরও তোমাদের কিছু কিছু জিনিস দেখায় যেগুলো আমাদের জীবন থেকে প্রায় বিলুপ্ত বললেই চলে। এই যে টেপ রেকর্ডারটা দেখতে পাচ্ছ, একটা সময় আমরা কত ব্যবহার করেছি না আমাদের ছোটোবেলায়। এই যে ফোনটা, ওই ফোনটাও ছিল, ওই ফোনটার পরে কিন্তু এই ফোনটা। হ্যাঁ, মানে তখন হাতে মোবাইল ছিল না ঠিক কথায়, কিন্তু ফোন করার ইচ্ছে ছিল, রিচার্জ করব, সেই কার্ড ক্র্যাচ করে সেই একটা মানে অন্যরকম এক্সাইটমেন্ট ছিল। এই যে অ্যালার্ম ঘড়িটা, এখন তো সব মোবাইলে অ্যালার্ম হয়ে গেছে। এই যে সুইচ বোর্ডটা, মানে আমার সত্যি বলছি এই বাড়িটায় গিয়ে ভীষণ ভালো লাগছিল। আমি শুটিংয়ের জন্য এসেছিলাম এই বাড়িটায়। বাড়িটা হচ্ছে গড়িয়াহাটের কাছে বাসন্তী দেবী কলেজের অপোজিটে, ওয়াকিং ডিস্টেন্স বলতে পারো। অঞ্জলি হাউস নামে পরিচিত। তোমরা যে কোনো পারপাস হয়তো বাড়িটা ভাড়া নিতে পারো। এটা শুটিং পারপাসই হয়তো মেনলি দেয়, আমার ঠিক জানা নেই। তো শুটিংয়ের জন্য মানে আমরা যে গল্পটার ওপর শ্যুট করছিলাম সেটা ওই 19s গল্প। সেট সাজানো হচ্ছে এখানে। বাড়িটা কিন্তু খুব একটা পুরনো নয়, কেননা কড়ি বড়গা নেই, খুব বেশি পুরনো নয়, কিন্তু বাড়িটার মধ্যে একটা মানে অন্যরকম একটা ফিলিংস আছে, যে ফিলিংসগুলো এখনকার বাড়িতে নেই বললেই চলে। এবং বাড়িটা যথেষ্ট ঠান্ডা। আর রান্নাঘরটার ছবি আমি তুলতে পারিনি, রান্নাঘরটাও সেই আগেকার দিনের রান্নাঘরের মতো, মানে সে দিদা ঠাকুমারা যেরকম রান্নাঘরে রান্না করে অভ্যস্ত, এখন তো সব মডিউলার হয়ে গেছে, হ্যাঁ বেশিরভাগই সেরম টাইপেরই একটা বনেদি রান্নাঘরের একটা ছোঁয়া আমি পেয়েছিলাম। বাট আমার রান্নাঘরের ছবিটা তোলা হয়নি, যেটুকু তুলতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, কারণ রান্নাঘরে সেট সাজানো হচ্ছিলো, আমি ঢুকতে পারিনি। বাড়িটা কিন্তু খুব বেশি পুরনো না, কেননা কড়ি বড়গা নেই, চুন সুরকির নয়, কিন্তু তারপরেও 19s কাছে এই বাড়িটা একটা সত্যিই ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেওয়ার মতোই বাড়ি। এবং ভীষণ ঠান্ডা ছিল জায়গাটা, মানে খুব একটা গরম না, এখনকার বাড়িতে যেরকম গরম হয়। কিছু কিছু পুরনো বাড়িতে গেলে একটা সোতা সোতা গন্ধ পাওয়া যায়, সেরকম একটা গন্ধ আমি পাচ্ছিলাম। আমার অ্যাকচুয়ালি ফিলিংসটা এরকমই হয়, জানি না তোমাদের কাদের কাদের হয়। আমার খুব ভালো লেগেছে জায়গাটা গিয়ে, খুব আনন্দ করে শ্যুট করেছি আমরা। তোমাদের সাথে যতটুকু পারলাম
শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। যারা 19s রয়েছো, মানে 19s যাদের জন্ম, তারা আমার এই ফিলিংসটা খুব ভালো করে বুঝতে পারবে। পুরোনো দিনের যে ভাইবসটা আমরা খুব মিস করি। ছোটোবেলায় আমরা কত রকম খেলা করতাম, কত সুন্দর সুন্দর দিন। এখনকার বাচ্চারা তো সবই মোবাইল গেমের ওপর ডিপেন্ডেড, বাট আমাদের ছোটোবেলাটা সত্যিই অনেক সুন্দর ছিল। এই স্মৃতিগুলো, মানে এই জিনিসগুলো দেখে সেই যে ছোটোবেলার কথাগুলো খুবই মনে পড়ছিল। আমার বাড়িতেও এখনও ওই সুইচ বোর্ড কিছুটা রয়েছে, মানে আমার বাপের বাড়িতে দু একটা ঘরে এখনও রয়েছে, কিছু কিছু পুরনো বাড়িতে এখনও রয়েছে। বাট এখনকার যুগে যারা নতুন বাড়ি বানাচ্ছে বা এখনকার বাচ্চারা এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু অবগত নয়। তাদের জীবনধারাটা অন্যরকম, সব কিছু আপডেট হয়েছে মানছি, তবুও কোথাও গিয়ে আমাদের ছোটোবেলাটা সেই স্বর্ণযুগ ছিল। সেই শক্তিমান, সেই জন্মভূমি দেখা, সবাই মিলে এসে একতা, সঙ্ঘবদ্ধ, যে জিনিসগুলো এখন খুব মিস করি। তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা।